আজকে আমরা জানব ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম। এই টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা জেনে নেব, যেগুলো জানা সবারই ভীষণ দরকার, আর এগুলো সরকারি চাকরির পরীক্ষাতে প্রচুর আসে। তাহলে চলো শুরু করা যাক। আমরা জেনে নেব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, আর সেই সমস্ত ঘটনাবলী ঠিক কবে নাগাদ ঘটেছিল। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। ভারতবর্ষে মানুষ বসবাস শুরু করেন কত খ্রিস্টপূর্বাব্দ নাগাদ? দেখো, 20 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে ভারতবর্ষে মানুষের বসবাস শুরু হয়। আর কোন শ্রেণীর মানুষ? হোমো ইরেক্টাস। পরবর্তী প্রশ্ন, মেহেরগড় সভ্যতার পতন ঘটে খ্রিস্টপূর্ব 2600 অব্দ। পরবর্তী, ভারতবর্ষে বিদেশি আর্যদের আগমন 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে। নেক্সট, ঋগ্বৈদিক যুগ 1500 থেকে 600 অব্দ। পরের প্রশ্ন, বেদের রচনাকাল 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী, কুরুক্ষেত্রের যুদ্ধ। মনে রাখবে, কুরুক্ষেত্রের যুদ্ধ কবে হয়েছিল? 900 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। পরবর্তী, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম। গৌতম বুদ্ধের জন্ম 566 খ্রিস্টপূর্বাব্দ। মনে রাখবে, গৌতম বুদ্ধের জন্ম 566 খ্রিস্টপূর্বাব্দ, মতান্তরে 563 অব্দ। পরবর্তী, বিম্বিসারের শাসনকাল খ্রিস্টপূর্ব 545 থেকে 494 অব্দ। মনে রাখবে, বিম্বিসারের শাসনকাল খ্রিস্টপূর্ব 545 থেকে 494 অব্দ। পরবর্তী, জৈন ধর্মের মূল প্রচারক মহাবীর বর্ধমানের জন্ম 540 খ্রিস্টপূর্বাব্দ। জৈন ধর্মের মূল প্রচারক মহাবীরের জন্ম 540 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, রামায়ণের রচনাকাল 500 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী, বুদ্ধদেবের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব 486 মতান্তরে 483 অব্দ। পরবর্তী, মহাবীরের মৃত্যু 486 অব্দ। নেক্সট, মহাভারতের রচনাকাল। মহাভারতের রচনাকাল 400 খ্রিস্টপূর্বাব্দ। মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ আছে। মহাভারতের রচনাকাল 400 খ্রিস্টপূর্বাব্দ। আর রামায়ণের রচনাকাল 500 খ্রিস্টপূর্বাব্দ। মনে রাখবে। পরবর্তী, আলেকজান্ডারের ভারত আক্রমণ, ভারতীয় ও ইউরোপীয় সভ্যতার সংযোগ স্থাপন 327 থেকে 326 অব্দ। পরবর্তী, পুরু ও আলেকজান্ডারের মধ্যে বিখ্যাত হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী, নন্দবংশের পতন, মৌর্য বংশের উত্থান 324 খ্রিস্টপূর্বাব্দ। খুবই গুরুত্বপূর্ণ। নন্দবংশের পতন, মৌর্য বংশের উত্থান 324 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট, সিরিয়ার রাজা সেলুকাসের দূত হিসাবে মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে আসেন খ্রিস্টপূর্ব 305 অব্দ। পরবর্তী, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয় 300 অব্দ, খ্রিস্টপূর্ব 300 অব্দে। অশোকের রাজত্বকাল খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ। অশোকের রাজত্বকাল খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ। নেক্সট, মৌর্য সম্রাট অশোকের সিংহাসন দখল কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দ। মৌর্য সম্রাট অশোকের সিংহাসন দখল কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী, মৌর্য বংশের পতন হয় 187 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ।
শকাব্দের প্রচলন, কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসনে আরোহণ। 78 খ্রিস্টাব্দ। মনে রাখবে, শকাব্দের প্রচলন, কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসনে আরোহণ। 78 খ্রিস্টাব্দ। পরবর্তী, কনিষ্কের রাজত্বকাল 78 থেকে 101 খ্রিস্টাব্দ। নেক্সট, গৌতমীপুত্র সাতকর্ণীর সিংহাসনে আরোহণ। গুরুত্বপূর্ণ আছে এটা। গৌতমীপুত্র সাতকর্ণীর সিংহাসনে আরোহণ 106 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, চৈনিক পরিব্রাজক ফাইয়েনের ভারতে আগমন। খুবই গুরুত্বপূর্ণ। চৈনিক পরিব্রাজক ফাইয়েনের ভারতে আগমন 401 থেকে 405 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, ভারতের সেথুন আক্রমণ স্কন্দগুপ্তের সময় 455 থেকে 458 খ্রিস্টাব্দ। পরবর্তী, গুপ্ত সম্রাটদের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 477 খ্রিস্টাব্দ। নেক্সট, মিহিরকুল ভারতের সিংহাসনে বসেন 513 খ্রিস্টাব্দ। পরবর্তী, হর্ষবর্ধন সিংহাসনে বসেন। হর্ষব্দ প্রচলন, শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন 606 খ্রিস্টাব্দ। হর্ষবর্ধন সিংহাসনে বসেন। হর্ষাব্দ প্রচলন, শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 606 খ্রিস্টাব্দ। পরবর্তী, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সিংহাসন আরোহণ 610 খ্রিস্টাব্দ। নেক্সট, পরবর্তী দেখো, শশাঙ্কের মৃত্যু ও মৎস্যন্যায়ের শুরু। খুবই গুরুত্বপূর্ণ। শশাঙ্কের মৃত্যু হয় ও মৎস্যন্যায়ের সূচনা 637 খ্রিস্টাব্দ। পরবর্তী, বাংলায় মৎস্যন্যায়ের যুগ 637 থেকে 750 খ্রিস্টাব্দ। বাংলায় মৎস্যন্যায়ের যুগ 637 থেকে 750 খ্রিস্টাব্দ। নেক্সট, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবদের সিন্ধু বিজয়। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে দেওয়া হয় 712 খ্রিস্টাব্দ। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবদের সিন্ধু বিজয়। পরবর্তী, অতীশ দীপঙ্করের জন্ম 980 খ্রিস্টাব্দ। নেক্সট, সুলতান মাহমুদের গজনির শাসক প্রথম ভারত আক্রমণ 1000 খ্রিস্টাব্দ। পরবর্তী, প্রথম রাজেন্দ্র চোল সিংহাসনে বসেন 1014 খ্রিস্টাব্দে। প্রথম রাজেন্দ্র চোল সিংহাসনে বসে 1014 খ্রিস্টাব্দে। নেক্সট, আল বিরুনির ভারতে আগমন 1017 খ্রিস্টাব্দ। নেক্সট, বখতিয়ার খলজির নদিয়া আক্রমণ, বাংলার তুর্কি রাজত্বের সূচনা 1197 খ্রিস্টাব্দ। এইবার জানব ভারতের সুলতানি যুগের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল। চলো জেনে নিই। সুলতান মাহমুদের ভারত আক্রমণ 1001 থেকে 27 খ্রিস্টাব্দ। পরবর্তী, আরবরা সিন্ধু প্রদেশ অভিযান করেন। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ আক্রমণ 712 খ্রিস্টাব্দ। পরবর্তী, গজনির সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুট করেন 1025 খ্রিস্টাব্দ। মতান্তরে 1026 খ্রিস্টাব্দ। পরবর্তী, মোহাম্মদ ঘুরি কর্তৃক ঘোর রাজ্য ও গজনি দখল 1173 থেকে 75। পরবর্তী, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তরাইনের প্রথম যুদ্ধ, মোহাম্মদ ঘুরি দিল্লির রাজা তৃতীয় পৃথ্বীরাজ সংঘটিত হয় 1191 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের সাথে হয় 1191 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দ। পরবর্তী, বাংলাতে মুসলমান সাম্রাজ্যের সূচনা করেন বখতিয়ার খলজি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বাংলাতে মুসলমান সাম্রাজ্যের সূচনা করেন বখতিয়ার খলজি 1205 থেকে 6 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট, বখতিয়ার খলজির বাংলা জয়, দিল্লির সুলতানি রাজত্বের সূচনা, কুতুবউদ্দিন আইবকের দিল্লির সিংহাসনে আরোহণ 1206 খ্রিস্টাব্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা খ্রিস্টাব্দ। নেক্সট, কুতুবউদ্দিন আইবকের মৃত্যু 1210 খ্রিস্টাব্দ। ইলতুৎমিশের সিংহাসন আরোহণ 1211 খ্রিস্টাব্দ। মঙ্গল নেতা চেঙ্গিজ খানের ভারত আক্রমণ 1221 খ্রিস্টাব্দ। দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শেষ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুতুব মিনারের নির্মাণ শেষ হয় কবে? 1231 খ্রিস্টাব্দে। পরবর্তী, দিল্লির সিংহাসনে একমাত্র মুসলমান মহিলা শাসকের কার্যকাল 1236। রাজিয়ার মৃত্যু 1240। গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকাল 1265 থেকে 87 খ্রিস্টাব্দ। গিয়াসউদ্দিনের সিংহাসন লাভ 1266 খ্রিস্টাব্দ। জালালউদ্দিন ফিরোজ খলজির সিংহাসন লাভ 1290। মার্কো পোলো ভারতে আসেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। মার্কো পোলো ভারতে আসে 1290 খ্রিস্টাব্দে। পরবর্তী, আলাউদ্দিন খলজির সিংহাসন লাভ 1296 খ্রিস্টাব্দ। নেক্সট, দিল্লির সুলতান হিসাবে আলাউদ্দিন খলজির প্রথম দক্ষিণ ভারত অভিযান 1306 খ্রিস্টাব্দ। নেক্সট, গিয়াসউদ্দিন তুগলক কর্তৃক দিল্লির ক্ষমতা দখল ও তুগলক বংশের প্রতিষ্ঠা 1320 খ্রিস্টাব্দ। পরবর্তী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাগলা রাজা নামে খ্যাত মোহাম্মদ বিন তুগলক সিংহাসন লাভ করে 1325 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন তুগলক ভারতের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন 1327 খ্রিস্টাব্দে, এটাও গুরুত্বপূর্ণ। পরবর্তী, এটাও গুরুত্বপূর্ণ, তামার নোট প্রচলন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। তামার নোটের প্রচলন করেন কে? মোহাম্মদ বিন তুগলক। কত খ্রিস্টাব্দে? 1329 খ্রিস্টাব্দে। পরবর্তী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইবন বতুতা ভারতে আসেন কবে? 1333 খ্রিস্টাব্দে। ইবন বতুতা ভারতে আসে 1333 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয়, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কু 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কু। পরবর্তী, এটাও গুরুত্বপূর্ণ, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আবুল মুজাফফর শাহ। কত খ্রিস্টাব্দ? 1347 খ্রিস্টাব্দ। সুলতানি যুগের আকবর ফিরোজ শাহ তুগলক সিংহাসনে আরোহণ করেন 1351। পরবর্তী, তৈমুরলং ভারত আক্রমণ করে 1398 খ্রিস্টাব্দে। নেক্সট, এটাও খুব গুরুত্বপূর্ণ, সৈয়দ বংশের প্রতিষ্ঠা 1414 খ্রিস্টাব্দে হয়। নেক্সট, লোদি বংশ সুলতানি শাসন ব্যবস্থায় আসে, লোদি বংশের প্রতিষ্ঠা 1451। গুরু নানকের জন্ম 1469 খ্রিস্টাব্দ। গুরু নানকের জীবনকাল 1469 থেকে 1538 খ্রিস্টাব্দ। চৈতন্যদেবের জন্ম, খুবই গুরুত্বপূর্ণ, 1486 খ্রিস্টাব্দ। চৈতন্যদেবের জন্ম 1486 খ্রিস্টাব্দ। প্রভু চৈতন্যদেবের জন্ম 1486 খ্রিস্টাব্দ। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, ছোট থেকে পড়ছি, সবাই জানি কম বেশি। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কালিকট বন্দরে অবতরণ করেন 1498 খ্রিস্টাব্দ। পরবর্তী, পর্তুগিজরা গোয়া দখল করে 1510 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রথম পানিপথের যুদ্ধ হয় বাবর ও ইব্রাহিম লোদির সঙ্গে, সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে, এগুলো হয় 1526 খ্রিস্টাব্দে। এইবার আমরা জানব ভারতের মোগল যুগের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল। চলো জেনে নিই। মোগল যুগের সূচনা, বাবরের সিংহাসন আরোহণ 1526 খ্রিস্টাব্দে। নেক্সট, খানোয়ার যুদ্ধ, বাবর ও রানা সংগ্রাম সিংহের সাথে 1527 খ্রিস্টাব্দ। পরবর্তী, ঘরঘরার যুদ্ধে মোগলদের কাছে আফগানদের পরাজয় 1529। পরবর্তী, বাবরের মৃত্যু হয় ও হুমায়ুন সিংহাসন লাভ 1530। নেক্সট,
চৌসার যুদ্ধে শেরখাঁর কাছে মোগলদের পরাজয় 1539। পরবর্তী বিল্লগ্রামের যুদ্ধ হুমায়ুন ও শেরশাহের মধ্যে 1540। পরবর্তী সম্রাট শেরশাহের শাসনকাল গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাণ 1540 থেকে 45। মনে রাখবে, সম্রাট শেরশাহের শাসনকাল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ 1540 থেকে 45। নেক্সট হুমায়ুন কর্তৃক মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা 1555। পরবর্তী পানিপথের দ্বিতীয় যুদ্ধ বৈরাম খাঁ ও হিমুর মধ্যে আকবর মুঘল সাম্রাজ্যের অধিষ্ঠিত হয় 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ বৈরাম খাঁ ও হিমুর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী তালিকোটার যুদ্ধ সংঘটিত, এটাও গুরুত্বপূর্ণ 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়। পরবর্তী আগ্রার কাছে ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর 1572 খ্রিস্টাব্দে। পরবর্তী ফতেপুর সিক্রিতে ইবাদখানা নির্মাণ 1575। পরবর্তী হলদিঘাটের যুদ্ধে মোগলদের কাছে রানা প্রতাপ সিংহের পরাজয় 1576। নেক্সট আকবর বাংলা দখল 1576। মনসবদারি প্রথার প্রবর্তন করেন আকবর 1577 থেকে 79 খ্রিস্টাব্দ। পরবর্তী আকবর কর্তৃক দিন-ই ইলালি প্রবর্তন 1582। খুবই গুরুত্বপূর্ণ। দিন-ই ইলালি কে প্রবর্তন করেন? আকবর। কত খ্রিস্টাব্দে? 1582। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। আকবরের শেষ রাজ্য জয় 1601 খ্রিস্টাব্দ। আকবরের মৃত্যু, জাহাঙ্গীরের সিংহাসন লাভ 1605 খ্রিস্টাব্দে। পরবর্তী পঞ্চম শিখ গুরু অর্জুনকে জাহাঙ্গীর হত্যা করেন 1606 খ্রিস্টাব্দ। পরবর্তী জাহাঙ্গীরের দরবারে ব্রিটিশ আধিকারিক ক্যাপ্টেন হকিংসের আগমন। জাহাঙ্গীর নূরজাহানকে বিবাহ করে। আচ্ছা, জাহাঙ্গীরের দরবারে ব্রিটিশ আধিকারিক ক্যাপ্টেন হকিংসের আগমন 1608 খ্রিস্টাব্দে, আর নূরজাহানকে জাহাঙ্গীর বিবাহ করেন 1611 খ্রিস্টাব্দে। পরবর্তী সুরাটে ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন। ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপিত হয়? সুরাটে। কত খ্রিস্টাব্দে? 1613 খ্রিস্টাব্দে। সবাই মনে রাখবে। নেক্সট স্যার টমাস রোল জাহাঙ্গীরের দরবারে আসেন 1615 খ্রিস্টাব্দে। পরবর্তী মারাঠা নেতা শিবাজির জন্ম হয়। জাহাঙ্গীরের মৃত্যু ও পুত্র শাহজাহানের সিংহাসন লাভ 1627। পরবর্তী শাহজাহানের সিংহাসন লাভ 1628। নেক্সট শাহজাহান পত্নী মমতাজের মৃত্যু, তাজমহল প্রতিষ্ঠাতার কাজ শুরু 1631। ইংরেজ কোম্পানি বাংলায় বাণিজ্য শুরু করেন 1634। শাহজাহান আগ্রার তাজমহলের কাজ সমাপ্ত করেন 1648। কাজ শুরু করে 1631, কাজ শেষ করেন তাজমহলে 1648। পরবর্তী ঔরঙ্গজেবের সিংহাসন লাভ 1658। নেক্সট পুরন্দরের সন্ধি মোগল ও শিবাজি 1665 খ্রিস্টাব্দে। গুরু গোবিন্দ সিংহের জন্ম 1666 খ্রিস্টাব্দ। পরবর্তী আগ্রা দুর্গে বন্দি অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়। আগ্রা দুর্গে বন্দি অবস্থায় শাহজাহানের মৃত্যু হয় 1666 খ্রিস্টাব্দে। শিবাজির রাজ্য অভিষেক 1674 খ্রিস্টাব্দ। পরবর্তী ঔরঙ্গজেবের নির্দেশে নবম শিখ গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড 1675। শিবাজির মৃত্যু ঘটে। চন্দননগরে ফরাসি কুঠি স্থাপন হয় 1680 খ্রিস্টাব্দে। নেক্সট জব চার্নক সুতানুটি গ্রামে কুঠি নির্মাণ করেন, কলকাতা নগরের প্রতিষ্ঠা করেন 1690 খ্রিস্টাব্দে। নেক্সট বাংলার শাসক ইব্রাহিম খাঁর কাছ থেকে বাংলাদেশে ইংরেজরা বাণিজ্যের অধিকার লাভ করেন 1691 খ্রিস্টাব্দে। পরবর্তী ঔরঙ্গজেবের মৃত্যু, বাংলায় স্বাধীন নবাবের সূচনা করেন মুর্শিদ কুলি খাঁ 1707। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা কমন প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে। নেক্সট গুরু গোবিন্দ সিংহের মৃত্যু 1708। নেক্সট
ডুপ্লে ভারতে আসেন 1731। নাদির শাহ ভারত আক্রমণ করে 1739 খ্রিস্টাব্দে। এইবার আমরা জানব ভারতবর্ষে ইংরেজদের উপনিবেশিক শাসনকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ সময়কাল। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, চলো আমরা জেনে নিই। ক্যাপ্টেন হকিংসের জাহাঙ্গীরের দরবারে আগমন 1608 খ্রিস্টাব্দ, মতান্তরে 1609 খ্রিস্টাব্দ। নেক্সট, হুগলিতে ব্রিটিশ বাণিজ্য কুঠি নির্মাণ, খুবই গুরুত্বপূর্ণ, 1651 খ্রিস্টাব্দ। ইংরেজদের বোম্বাই লাভ 1661 খ্রিস্টাব্দ। নেক্সট, আগ্রা দুর্গে বন্দি অবস্থায় শাহজাহানের মৃত্যু 1666 খ্রিস্টাব্দ। পরবর্তী, সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুঠি স্থাপন 1668 খ্রিস্টাব্দ। পরবর্তী, শিবাজির রাজ্যাভিষেক, চন্দননগরে ফরাসি কুঠি স্থাপন 1674 খ্রিস্টাব্দ। নেক্সট, ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ 1700 খ্রিস্টাব্দ। ফারুক শিয়ার ফরমানদান 1717 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, প্রথম কর্ণাটকের যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ফরাসিদের মধ্যে 1746 খ্রিস্টাব্দ। নেক্সট, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু, বাংলার নবাব সিরাজউদ্দৌলা সিংহাসন লাভ 1756 খ্রিস্টাব্দ। পরবর্তী, আলীনগরের সন্ধি, পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলার মৃত্যু, বাংলায় গভর্নর পদে রবার্ট ক্লাইভের দায়িত্ব। এত কিছু ঘটনা, আলীনগরের সন্ধি, পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলার মৃত্যু, বাংলার গভর্নর পদে রবার্ট ক্লাইভের দায়িত্ব পালন 1757 খ্রিস্টাব্দ। নেক্সট, 1759 খ্রিস্টাব্দ, বিদেরার যুদ্ধ ইংরেজ ও মীর জাফরের মধ্যে। পরবর্তী, বন্দিবাসের যুদ্ধ ইংরেজ ও ফরাসিদের মধ্যে, মীর কাসিমের সিংহাসন লাভ 1760 খ্রিস্টাব্দ। নেক্সট, পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে 1761। বক্সারের যুদ্ধ, মীর কাসিমের পরাজয় 1764। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা দেয়ানি লাভ, দৈত্য শাসন শুরু 1765। পরবর্তী, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1767 খ্রিস্টাব্দ। পরবর্তী, বাংলায় 76 মন্বন্তর, লর্ড কার্টিয়ারের সময়কাল 1176 বঙ্গাব্দ, 1770 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর হয়ে আসে। ওয়ারেন হেস্টিংস দৈত্য শাসনের অবসান ঘটায়, প্রথম গভর্নর হয়ে আসে আর দৈত্য শাসনের অবসান ঘটায় 1772 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ইংল্যান্ডে রেগুলেটিং আইন পাশ হয় 1773 খ্রিস্টাব্দে। পরবর্তী, কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা এলিজা ইম্পে প্রথম প্রধান বিচারপতি হন। কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা এলিজা ইম্পে প্রথম প্রধান বিচারপতি হন 1774 খ্রিস্টাব্দে। নেক্সট, হিকির বেঙ্গল গেজেট প্রকাশ 1780। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা 1781 খ্রিস্টাব্দ। ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলভয়ের সন্ধি 1782। ম্যাঙ্গালোরের সন্ধি হয় ইংরেজ ও টিপু সুলতান 1784। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা 1784 খ্রিস্টাব্দে হয়। পিটের ভারত শাসন আইন পাশ 1784। লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন 1786। টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয় 1792 খ্রিস্টাব্দে। নেক্সট, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন 1793 খ্রিস্টাব্দে হয়। পরবর্তী, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি ঘোষণা 1798 খ্রিস্টাব্দ। নেক্সট, বেসিনের সন্ধি ইংরেজ এবং পেশওয়া দ্বিতীয় বাজিরাও 1802 খ্রিস্টাব্দ। পরবর্তী, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ইংরেজ এবং সিন্ধিয়া ও ভোসলে 1803 খ্রিস্টাব্দ। অমৃতসরের সন্ধি ইংরেজ এবং শিখ নায়ক রঞ্জিত সিংহ 1809 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। পরবর্তী, ভারতে ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান, খুবই গুরুত্ব,
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান 1813 খ্রিস্টাব্দে। পরবর্তী, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় 1817 খ্রিস্টাব্দে। কলকাতায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি স্থাপিত হয় 1817 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগরের জন্ম হয়, কোল বিদ্রোহ শুরু, ওয়াহাবি আন্দোলন 1820 খ্রিস্টাব্দে। পরবর্তী, লর্ড আমহার্স্ট ভাইয়াচারি ব্যবস্থা পাঞ্জাবে প্রবর্তন করেন 1824 খ্রিস্টাব্দে। নেক্সট, সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে। পরবর্তী, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, তিতুমিরের বারাসাত বিদ্রোহ, সৈয়দ আহমদের মৃত্যু 1830 থেকে 31 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারতের প্রথম আধুনিক মানুষ রামমোহনের মৃত্যু 1833। নেক্সট, ভারতে ইংরেজি শিক্ষার সরকারি সিদ্ধান্ত, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা 1835 খ্রিস্টাব্দে। পরবর্তী, মোপলা বিদ্রোহের শুরু 1836। নেক্সট, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম 1836 খ্রিস্টাব্দে। পরবর্তী, মুম্বাই থেকে থানে পর্যন্ত রেল লাইন স্থাপিত হয় 1853 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয় 1855 খ্রিস্টাব্দে। পরবর্তী, বিধবা বিবাহ আইন প্রণয়ন করা হয় 1856 খ্রিস্টাব্দে। নেক্সট, কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মহাবিদ্রোহের সূচনা হয়, শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের পরাজয় ও ইংরেজ দ্বারা বন্দী 1857। পরবর্তী, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শেষ হয়, সরাসরি ব্রিটেন কর্তৃক ভারত শাসন 1858 খ্রিস্টাব্দ। নেক্সট, নীল বিদ্রোহ সংঘটিত 1859 থেকে 60 খ্রিস্টাব্দ।